আসসালামু আলাইকুম। চীন কি ইচ্ছাকৃতভাবে করোনাকে তৈরি করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে কিনা, এটি হচ্ছে এই সময়কার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা আপনারা অনেকেই পড়েছেন, আমি নিজেও পড়েছি 1981 সালের একটি বই দ্য আই অফ ডার্কনেস এবং 2008 সালের আরেকটি বই ইন্ড অফ টাইমস। এই দুইটি বইতে একদম স্পষ্ট ভাইরাসের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, শহরের নাম সহ বলা হচ্ছে, উহান শহর থেকে এটি ছড়াবে এবং এই ভাইরাসের কোনো প্রতিষেধক থাকবে না, এটি মানুষকে আক্রমণ করে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে দেবে। এই ধরনের অনেকগুলো বিষয় বইয়ে স্পষ্ট উল্লেখ করা আছে। আমি আপনাদেরকে এখনই ডেস্কটপ থেকে অর্থাৎ কম্পিউটার থেকে এই বিষয়গুলো দেখাবো স্ক্রিনে, এবং আমরা এই বিষয়গুলো জানার পর দেখার পর আমরা দুইটা কনক্লুশনে আসব। যেহেতু অনেক আগের বইয়ে এই বিষয়গুলো লেখা হয়েছে, তাহলে চীন কি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে এই ধরনের বায়োলজিক্যাল উইপন অর্থাৎ ভাইরাসকে সৃষ্টি করে মানবজাতিকে ধ্বংস করার জন্য এই কাজটি করলো কিনা, এটা হচ্ছে একটা কনক্লুশন। আরেকটা হচ্ছে এখানে চীনের কি লাভ, চীন যদি এই কাজটা করে থাকে চীনের কি কি লাভ রয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই বলছেন যে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে তিনি একমাত্র ভবিষ্যৎ জানেন। তাহলে মানুষ কিভাবে 1981 সালে এটা জানতে পারলো যে 2020 সালে এমন ঘটনা ঘটবে, কিভাবে 2008 সালে জানতে পারলো যে 2020 সালে এমন একটি ভাইরাস ছড়িয়ে দেওয়া হবে। এই তিনটা বিষয় আমরা আলোচনা করব। এখন আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে। এখানে দেখা যাচ্ছে সিলভিয়া ব্রাউনি, তিনি ইন্ড অফ ডেজ এই বইটা লিখেছেন। এই বইয়ের 312 পৃষ্ঠায় বলা হচ্ছে, ইন অ্যারাউন্ড 2020 এ সিভিয়ার নিউমোনিয়া লাইক ইলনেস উইল স্প্রিড থ্রু আউট দ্য গ্লোব। অর্থাৎ 2020 সালে নিউমোনিয়ার মতো একটি রোগ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, অ্যাটাকিং দ্য লাংস অ্যান্ড দ্য ব্রঙ্কিয়াল টিউবস অ্যান্ড রেসিস্টিং অল নোন ট্রিটমেন্টস। এখানে বলা হচ্ছে এই রোগটা 2020 সালে যেটা আসবে সেটা লাংসকে এবং ব্রঙ্কিয়াল টিউবকে অর্থাৎ ফুসফুস এবং ফুসফুসের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে সে সমস্ত জায়গায় এটা অ্যাটাক করবে এবং রেসিস্টিং অল নোন ট্রিটমেন্টস অর্থাৎ যত ধরনের চিকিৎসা আছে সেগুলোকে প্রতিহত করে ফেলবে, অর্থাৎ কোনো চিকিৎসা এর কোনো কাজ করতে পারবে না। এবং বলা হচ্ছে অলমোস্ট মোর বাফলিং দ্যান দ্য ইলনেস ইটসেলফ উইল বি দ্য ফ্যাক্ট দ্যাট ইট উইল বি সাডেনলি ভ্যানিশ অ্যাজ কুইকলি অ্যাজ ইট অ্যারাইভড। মানে বলা হচ্ছে এই রোগটা এমন একটা বিভ্রান্তি তৈরি করবে, যেটা কি না এমন একটা অবস্থা তৈরি করবে যে এটা একসময় আসবে এবং একসময় হঠাৎ নিজে নিজেই চলে যাবে। অ্যাটাক এগেইন 10 ইয়ার্স লেটার, আবার 10 বছর পরে এর সংক্রমণ দেখা যাবে, অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি, এবং তারপর একদম পরিপূর্ণভাবে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো এই বই থেকে যেটা বলা হচ্ছে 2020 সালে এটা আক্রমণ করবে এবং এর ফিচারগুলো হবে নিউমোনিয়ার মতো, এবং টোটালি করোনার যে ফিচার সেগুলো অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার মতোই। এবং এখানে আরও বলা হচ্ছে লাংস এবং ব্রঙ্কিয়াল টিউবে অ্যাটাক করবে। আসলেই তাই, এই যে করোনা সেটা কিন্তু লাংসে ব্রঙ্কিয়াল টিউবে অ্যাটাক করছে এবং কোনো ট্রিটমেন্টে কিন্তু কাজ হচ্ছে না। এটাও বলা হয়েছে এই বইয়ে যে কোনো ধরনের চিকিৎসা এটার কোনো কাজ করতে পারবে না এবং এটা একা একাই চলে যাবে, এটাও বলা হচ্ছে এই বইয়ে, এবং 10 বছর পর আবার আসবে। এটা হচ্ছে 2008 সালের একটি বই। তো এখন আমি আপনাদেরকে আরেকটি বই থেকে দেখাই, সেটা হচ্ছে এই যে ডিন কন্টস, তার হচ্ছে দ্য আই অফ ডার্কনেস। এই বইয়ের মধ্যে আপনারা দেখতে পারবেন, এখানেও দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ছবি। তো এইখানে ছবিগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে, তাই আমি আপনাদেরকে পিডিএফ থেকে দেখাচ্ছি। পিডিএফ ফাইল থেকে আমি আপনাদেরকে দেখাই। সো পিডিএফ ফাইল থেকে এখানে আমি ওহানটা লিখে রেখেছি, এটা যদি কেটে দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে এর পিডিএফ মানে অরিজিনাল যে বইটা সেটা দেখেন। এই যে এটা হচ্ছে অরিজিনাল বই, ডিন কোন্টসের দ্য আইস অফ ডার্কনেস। তো এই বইটা আর আগে যেটা দেখালাম, দেখুন এখানে মানে এর যে ওভারলুকটা সেটা খেয়াল করুন, এবং এটা কিন্তু একই, মানে একই ওভারলুক। তো এই বইটাতে যেটা বলা হচ্ছে, এটা যদি আমরা এখানে উহান লিখে জাস্ট সার্চ করি, দেখেন জাস্ট সার্চ করুন, সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে বেশ কিছু তথ্য যা দেওয়া হচ্ছে। আমরা একটু জুম করি, জুম করলে দেখতে সুবিধা হবে। তো দেখুন এইখানে বলা হচ্ছে দে কল দ্য স্টাফ উহান 400, অর্থাৎ উহান 400 বলা হচ্ছে, এবং চীন থেকে কিন্তু চীনের উহান শহর থেকে কিন্তু এই জিনিসটা ছড়িয়েছে। এখানে উহান নাম দেওয়া আছে এবং একটা RDNA ল্যাবস আউটসাইড দ্য সিটি অফ উহান, উহান থেকে এটা তৈরি করা হবে। অ্যান্ড ইট ওয়াজ 400 ভায়াবল স্ট্রেইন অ্যান্ড ম্যান মেড মাইক্রো অর্গানিজমস ক্রিয়েটেড অ্যাট দ্য রিসার্চ সেন্টার। অর্থাৎ তারা বলতেছে চীনের উহান শহরে রিসার্চ সেন্টার এটা তৈরি করা হবে এবং এর প্রায় 400-র মতো স্ট্রেন থাকবে। এবং আমরাও কিন্তু দেখতে পাচ্ছি করোনা তার স্ট্রেনগুলো বারবার চেঞ্জ করে নানানভাবে অ্যাটাক করতেছে, যার কারণে মানে নিয়ারলি ইম্পসিবল হয়ে যাচ্ছে যে এর কোনো ভ্যাকসিন তৈরি করা। টোটালি কিন্তু এই বইয়ের কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। এখানে আরও বলা হচ্ছে এই উহান 400 ইজ এ পারফেক্ট উইপন, এটা হচ্ছে একটা মানে একটা খাঁটি একদম মানে পারফেক্ট একটা উইপন, একটা অস্ত্র হবে এটা। ইট অ্যাফ্লিক্টস অনলি হিউম্যান বিংস, এটা শুধুমাত্র মানুষকে আক্রমণ করবে। নো আদার লিভিং ক্রিয়েচার ক্যান
ক্যারি ইট, অর্থাৎ অন্য কোনো সৃষ্টিজীব এটাকে ক্যারি করতে পারবে না। অন্য কোনো সৃষ্টিজীবের ভিতরে এই ভাইরাসটা বসবাস করতে পারবে না, বাঁচবে না, তাদেরকে অ্যাটাক করবে না, শুধু মানুষকে অ্যাটাক করবে। এখানে আরও বলা হচ্ছে, অ্যান্ড লাইক সিফিলিস উহান 400 ক্যান্ট সার্ভাইভ আউটসাইড এ লিভিং হিউম্যান বডি ফর লঙ্গার দ্যান এ মিনিট। এবং সিফিলিস একটা রোগ, এই রোগের মতো উহান 400 এটাও মানে অন্য লিভিং বডির বাইরে এটা বসবাস করতে পারবে না এবং লিভিং বডির ভিতরে তারা বসবাস করতে পারবে। এই কথাগুলো এখানে মানে স্পষ্ট করে বলা হচ্ছে এবং আসলে কিন্তু তাই ঘটছে। দ্য চাইনিজ কুড ইউজ উহান 400 টু ওয়াইপ আউট এ সিটি অর এ কান্ট্রি, অর্থাৎ এটা তারা ছড়িয়ে দিতে পারবে ইচ্ছা করলেই। উহান 400 কিল রেট ইজ 100%, নো ওয়ান ইজ সাপোজ টু সার্ভাইভ। এখানে বলা হচ্ছে উহান 400 দ্বারা আক্রান্ত হলে মানুষ মারা যাবে, কেউ বাঁচতে পারবে না, এই ধরনের একটা কথা এখানে বলা হচ্ছে। তো এখানে কিন্তু যে বিষয়টা খেয়াল করার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উহান 400 এটা একদম মানে নাম সহ এখানে উল্লেখ করা হয়েছে যে এটা একদম মানে নাম, মানে উহান শহর থেকে কিন্তু জিনিসটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এখন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আরও বলা হচ্ছে উহান 400 হ্যাজ ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ওভার মোস্ট বায়োলজিক্যাল এজেন্টস, অর্থাৎ এই যে উহান 400 যে অস্ত্রটা উইপনটা হবে, এটা যে একটা অস্ত্র মানে জীবাণুযুদ্ধ, এটা অন্যান্য বায়োলজিক্যাল এজেন্টের চাইতে এটা অনেক শক্তিশালী হবে। এবং এর কারণে কিন্তু দেখেন আমরা কোনোভাবেই কিন্তু বা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও কিন্তু কোনো ধরনের কোনো ভ্যাকসিন তৈরি করতে পারছে না। এবং এখানে দেখেন, ফর ওয়ান থিং ইউ ক্যান বিকাম অ্যান ইনফেকশন ক্যারিয়ার অনলি 4 আওয়ার্স আফটার কামিং ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য ভাইরাস। মানে আপনার ইনকিউবেশন পিরিয়ড হবে 4 ঘন্টার মতো, মানে 4 ঘন্টা আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও বুঝতে পারবেন না যে আপনি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। তাহলে এই যে বই, অর্থাৎ এই বইগুলোর মধ্যে একদম স্পষ্টভাবে একটা ধারণা দেওয়া হচ্ছে যে 2020 সালে এই বিষয়গুলো সংঘটিত হবে এবং উহান শহরের নামসহ পাশাপাশি আমরা যেটা দেখতে পারলাম যে এই এন্ড অফ ডেজ এই বইতে একদম স্পষ্ট বলেই দেওয়া হয়েছে এটা একদম নিউমোনিয়ার মতো ফিচার হবে, একদম টোটালি যে বিষয়গুলো হবে সেটাই বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ধারণা কিন্তু করতেই পারি, আমাদের মাথার মধ্যে কিন্তু না চাইলেও ধারণাগুলো এখন এসে পড়ে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবকিছু দেখলেন এবং এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। তবে এখানে বেশ কিছু অমিলও রয়েছে, যেমন দ্য আই অফ ডার্কনেস এই বইটার মধ্যে যখন আপনারা দেখতে পেলেন যে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ফলে ফ্যাটালিটি রেট অর্থাৎ মৃত্যুবরণ করার হার একদম 100% বলা হয়েছে বইয়ের মধ্যে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি করোনাতে আক্রান্ত হলে কিন্তু মানুষ সাথে সাথে মারা যাচ্ছে না। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একটা মানুষের মৃত্যুর সম্ভাবনা 3 থেকে 4%। আমি বলছি না, WHO বলছে। তাহলে এটা হচ্ছে একটা অমিল। আর একটা অমিল হচ্ছে এই বইয়ের মধ্যে বলা হয়েছে কেউ যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তাহলে এটার ইনকিউবেশন পিরিয়ড থাকবে 4 ঘন্টা, অর্থাৎ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিন্তু 4 ঘন্টার মধ্যে তার কোনো লক্ষণ প্রকাশ পাবে না। কিন্তু বাস্তবিক অর্থে WHO বলছে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ইনকিউবেশন পিরিয়ড 14 দিন পর্যন্ত হতে পারে, অর্থাৎ 14 দিন পর্যন্ত একটা মানুষ আক্রান্ত হয়েও তার মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পাবে না যে সে আসলে করোনায় আক্রান্ত। 14 দিন পর সেটা প্রকাশ পাবে। তাহলে এটা হচ্ছে আরেকটা অমিল। আরেকটা গুরুত্বপূর্ণ অমিল হচ্ছে এই ভাইরাস যে মানুষই সৃষ্টি করেছে এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা পায়নি, বরং তারা ধারণা করছে এটি হয়তো কোনো বাদুড় বা এই জাতীয় কোনো প্রাণী থেকেই মানুষের শরীরে এসে পড়েছে। এটা হচ্ছে আরেকটা অমিল। এবং নামের ক্ষেত্রে তো অমিল রয়েছেই। তো এই বিষয়গুলো হচ্ছে কিছু অমিল। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথা থেকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না, সেটা হলো যে কিভাবে এই ভাইরাসটির প্রতি ইঙ্গিত করা হলো উহান শহরের নাম সহ। এবং এন্ড অফ টাইমস ওই বইটার মধ্যে একদম স্পষ্ট বলাই হচ্ছে যে এটার কোনো প্রতিষেধক থাকবে না, এটা একসময় অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এই যে বিষয়গুলো এরকম মানে একটা প্রেডিকশন, এটা কিভাবে মিলে গেল? হতেই পারে যেটা তারা পরিকল্পনা করে ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছে। আর এখন যদি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে থাকে তাহলে এখানে চীনের লাভ কি? চীনের লাভ হচ্ছে যদি তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করে তাহলে তাদের কাছে এর প্রতিষেধকও রয়েছে, এর ভ্যাকসিনও রয়েছে। কিছুদিন পর যখন গোটা পৃথিবীতে মৃত্যুর আরও ভয়াবহ মিছিল শুরু হবে তখন হয়তো চীন যে কাজটি করবে এই ভ্যাকসিন বিক্রি করা শুরু করবে। আর এর মাধ্যমে চীন হয়তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে এবং এর পাশাপাশি অন্যান্য দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। যদি চীন এই কাজটা ইচ্ছাকৃতভাবে করে তাহলে চীনের ইচ্ছা আছে অদূর ভবিষ্যতে তারা যেন গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি প্ল্যানিং নিয়ে তারা কিন্তু অগ্রসর হয়েছে। আর চীনে প্রচুর পরিমাণে কালো জাদু এরকম শিক্ষা হয় এবং আপনারা হয়তো অনেকেই জানেন যারা ইলুমিনাতির বিভিন্ন সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা করেছেন তারা অবশ্যই জানেন যে জিন তারা কিন্তু এই সমস্ত বায়োলজিক্যাল উইপন তৈরি করে। এগুলো যদিও হাইপোথেটিক্যাল কথাবার্তা, তারপরে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি। অনেক সময়ই জিনরা এই ধরনের মানে জাদু চর্চার মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি করে এবং সেগুলো অন্য জগৎ থেকে পৃথিবীতে মানব জগতে প্রবেশ করে। এবং হতে পারে যেটা কালো জাদু চর্চার মাধ্যমে অর্থাৎ ইলুমিনাতির যে সংগঠন তাদের মাধ্যমেই এই কাজগুলো হতে পারে। কেননা যারা এই বইগুলো লিখেছে দ্য আই অফ ডার্কনেস, তারপরে হচ্ছে এন্ড অফ টাইমস, তারা কোনো না কোনোভাবে ইলুমিনাতির সাথে জড়িত
সেগুলো আরও পরের ব্যাপার স্যাপার, সেগুলোতে যাচ্ছি না। বাট যেগুলো প্রকাশিত ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করছি, যে হতে পারে হয়তো চীন ল্যাবরেটরিতে তৈরি করেছে, অথবা কালো জাদুর মাধ্যমে, ইলুমিনাতির কোনো সংগঠনের মাধ্যমে, যেভাবেই হোক এর মাধ্যমে একটা সম্পৃক্ততা রয়েছে, বা চীনের অর্থনৈতিক কাঠামোকে আরও উন্নতিতে নেওয়ার জন্য এই কাজগুলো হয়তো চীন সরকার ইচ্ছাকৃতভাবেই করেছে। যেটাই হোক, কারণ এই বইগুলো তাই বলে, কিভাবে না হলে জানা সম্ভব। তো এখন এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পর আমাদের যে লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, সেটা হচ্ছে আল্লাহ একমাত্র ভবিষ্যৎ জানেন, মানুষ কিভাবে জানলো। যেমনটা পবিত্র কোরআনে সূরা আল হুদের 123 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল আরাফের বলা হয়েছে 188 নম্বর আয়াতে, সূরা নামলের বলা হয়েছে 65 নম্বর আয়াতে, এবং সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আকাশ এবং জমিনে যে গায়েব রয়েছে, সেটা গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না গায়েব সম্পর্কে। এবং আল্লাহ তাআলা আরও বলতেছেন যে একটা পাতা সেটাও যদি পড়ে, সেটা আল্লাহ মানে দেখছে না এমন হচ্ছে না, আল্লাহ দেখতে পাচ্ছেন যে সেই পাতাটা পড়ছে, সব কিছুই আল্লাহর জ্ঞানে রয়েছে। তাহলে এখান থেকে এখন আপনাদের প্রশ্ন হতেই পারে যে তাহলে কিভাবে 1981 সালের একজন মানুষ বই লিখে এটা বলতে পারলো যে 2020 সালে এই ঘটনাটি ঘটবে, কিংবা 2008 সালের একজন লেখিকা তিনি কিভাবে বলতে পারলেন যে এটা 2020 সালে ঘটবে। ব্যাপারটা হচ্ছে এটা প্রি প্ল্যানিং জিনিস, এটা গায়েবের অন্তর্ভুক্ত না। আমি যদি এই 2020 সালে একটি বই লিখি, যে বইয়ের মধ্যে লেখা থাকবে যে 2030 সালে আমি বিয়ে করব, এবং 2030 সালে আমি বিয়ে করলাম, সো আমার সেই বই আপনি 2030 সালে পড়ছেন, এবং আমার সেই বই আপনি দেখতে পেলেন যে আমি সেখানে লিখে রেখেছি 2030 সালে আমি বিয়ে করব। সো এখন আপনি কি বলবেন এটা গায়েবের অন্তর্ভুক্ত? কখনোই না, কারণ আমি তো 2020 সালে সেটা প্ল্যানিং করে রেখেছি যে আমি 2030 সালে এই কাজটা করব, সেটা আমার মাথার মধ্যে সেট রয়েছে, ঠিক না? সো একই বিষয়, যারা এই বইটা লিখেছে তারা কোনো না কোনোভাবে এর সাথে জড়িত, বা কোনো না কোনোভাবে ইলুমিনাতির সাথে, বা যারা এই ভাইরাসটি তৈরি করেছে যদি সত্যিকার অর্থে তৈরি করেই থাকে তাদের সাথে জড়িত, এবং তারা প্ল্যানিং করেই বইটা লিখেছে। এবং এটাই হচ্ছে মূল বিষয়, এটা প্ল্যানিংয়ের বিষয়, এটা কখনোই গায়েবের অন্তর্ভুক্ত বিষয় নয়। যেমনটা আপনি যদি চিন্তা করেন যে আপনি একটু পরে ভাত খাবেন, সো আপনি জানেন যে আপনি একটু পরে ভাত খাবেন, এটা কখনোই গায়েবের অন্তর্ভুক্ত না, ঠিক না? গায়েবের অন্তর্ভুক্ত বিষয় কোনগুলো? আপনি কখন মারা যাবেন সেটা কেউ জানে না, ঠিক না? আপনি নিজেও জানেন না, এগুলো হচ্ছে গায়েবের বিষয়। আপনি কখন পুনরুত্থিত হবেন, কখন কিয়ামত সংঘটিত হবে, এগুলো হচ্ছে গায়েবের বিষয়, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলো হচ্ছে গায়েব। সো আমরা এই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে আমাদের হয়তো কনসেপশনগুলো ক্লিয়ার হবে। আর যেভাবেই তৈরি করা হোক ভাইরাসটা, হোক মানব সৃষ্ট বা আল্লাহর পক্ষ থেকে, যেটাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টা এখন আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করেছে। মানুষ মারা যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এখান থেকে আমাদেরকে রক্ষা করেন। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে তারাও কৌশল করলো এবং আমি আল্লাহ কৌশল করলাম, এবং বস্তুত আল্লাহ হচ্ছে সর্বোত্তম কৌশলকারী। এবং আমরা তাই দেখতে পাচ্ছি এই ভাইরাসের আক্রমণের ফলে অনেক জায়গায় ইসলাম ধর্ম গ্রহণের হার বাড়ছে, বা অনেক জায়গায় আজান পুনরায় চালু করা হয়েছে, মানুষ আল্লাহকে বেশি বেশি ভয় করতেছে। যেভাবেই হোক মানুষ ইসলামের দিকে আস্তে আস্তে ফিরে আসছে। তাহলে আল্লাহ তাআলার কৌশলটা আপনি খেয়াল করেন যে তারা কৌশল করেছে এবং আল্লাহও কৌশল করেছেন। আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল, মানুষ ইসলামের দিকে ফিরে আসছে, এবং আলটিমেটলি আল্লাহ সেটাই চান যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।